আজ হরিশ্চন্দ্রপুরে রোড শো করে নিজের প্রচার সারলেন তৃণমূলের উত্তর মালদার প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জি। আজ সকাল 9:30 থেকে তিনি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদা, দৌলতপুর, মালিওর এবং ভালুকা অঞ্চলে রোড শো এবং বাইক র্যালি করে প্রচার করেন তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন ইলাম থেকে তিনি তার প্রচার শুরু করেন। এরপরে দৌলতপুর, বীজপুরা হয়ে মালিওর, রাজেশ্বর মোড় হয়ে তালকাছি দিয়ে তিনি ভালুকা ফতেপুরে পৌঁছান। ফতেপুরে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচার ছাড়েন। তৃণমূলের বিভিন্ন কর্মসূচি তিনি তুলে ধরেন, কর্মীদের নিয়ে সভাও করেন তিনি। এদিন তার রোড শো এর সঙ্গে একটি বাইক র্যালিও হয়। যদিও জেলায় নেত্রীর সাংগঠনিক মিটিং থাকায় তিনি দুপুরের মধ্যে তার রোড শো শেষ করে মালদার দিকে রওনা হন। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। অসাধারণ রেসপন্স পাচ্ছি আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এবং আমাদের দলের সিনিয়র নেতা জনাব তাজমুল হোসেন রয়েছে, আমাদের সমস্ত স্তরের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের সহযোদ্ধারা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাতে আমরা ঘুরছি, প্রায় জনস্রোত নেমেছে, জনপ্লাবন নেমেছে। মানুষ বলছে যে মা মাটি মানুষের নেতৃত্বে সরকার, মানুষের সরকার উন্নয়ন করছে, উন্নয়নের শুরু করছে মানুষ। এবার মা মাটি মানুষের সাংসদ এখান থেকে হবে, মানুষ দুহাত করে দোয়া সব। কংগ্রেস প্রার্থী বলছেন তৃণমূল ফ্যাক্টর না। দেখুন, অন্য কারোর মন্তব্যের উপরে মন্তব্য করাটা আমার খুব একটা সম্পূর্ণ মনে হয় না। আমি ওনাকে ইগনোর করছি। মানুষের যে বেরোচ্ছেন, আমি মনে করি একটা কথা ছিল যে দুটো বিষয়, একটা হচ্ছে যে একটা আমাদের উন্নয়ন, মা মাটি মানুষের সরকার। মানুষ দেখেছেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নির্বাচন পরিশ্রম করে সমস্ত মানুষের কথা ভেবে যে সমস্ত প্রকল্প রূপায়ণ করেছেন, করে দেখিয়েছেন, কাজটা বলেন করে দেখিয়েছেন। একটা দিদি করে দেখা, দিদির গেলে করে দেখা। তার সঙ্গে রয়েছে আপসীন সংগ্রাম। বিজেপির সাথে কংগ্রেস করতে পারবে, জানাবোটা কংগ্রেস করে বিজেপির সাথে বিজেপির দরকার বাঘের মতো সাহস এবং শক্তি। লড়ছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পারবে সেটা মানুষ জানে। ফলে মানুষের যে দিকে তারা আইনগুলো নিয়েও নিয়ে আসছে, সিএ, এনআরসি ইত্যাদি, তার বিরুদ্ধে যে আপোষ সংগ্রাম করতে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে, মানুষটাও জানে। একদিকে ভারতবর্ষ থেকে বিজেপির বিদায় দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন, অন্যদিকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন। এটাই আমাদের ধন্যবাদ।